ডক্টর আফিয়া সিদ্দিকী তার নাম, নিউরোসায়েন্টিস্ট, 3টি পিএইচডি ডিগ্রি তার আছে। আমাদের এই বোন বিগত 16টি বছর যাবৎ আমেরিকার কুখ্যাত একটি কারাগারে বন্দী আছে। দুনিয়ার মানুষ তার খবর রাখে না। মুসলিম উম্মাহ আজ তার বিষয়ে গাফিল হয়ে গেছে। ডক্টর আফিয়া সিদ্দিকী এমন একজন নারী যিনি কোরআনের হাফেজ, যিনি ইসলাম প্রচারক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আল্লাহর পথে তিনি মানুষকে ডাকতেন। আজ 16টা বছর যাবত একজন কোরআনের হাফেজা আমাদের বোনকে আমেরিকার কুখ্যাত কারাগারে তারা বন্দী করে রেখেছে। দিনের পর দিন লাগাতার আমেরিকার সৈন্যরা তাকে ধর্ষণ করেছে। তার শরীরের একটি কিডনি খুলে রাখা হয়েছে। তাকে হিংস্র কুকুর দিয়ে কামড়ানো হয়েছে। তার দাঁতগুলো প্লাস দিয়ে টেনে ভেঙে ফেলা হয়েছে। 16 বছর পর গত বছর আফিয়া সিদ্দিকীর বোন 15 বছর পরে নিজের আপন বোনের সাথে দেখা করতে পারে। 15 বছর পর। মানবতা কোথায় দেখেন? দুনিয়ার ফাঁসির আসামি হোক আর যাবজ্জীবনের আসামি হোক না কেন, দুনিয়ার কোন আইন আদালত ওই আসামিকে বেঁচে থাকাকালীন তার পরিবার থেকে এতটা দিন দূরে রাখার নিয়ম দুনিয়াতে কোথাও নাই। হোক ফাঁসির আসামি, হোক যাবজ্জীবনের আসামি, কিন্তু সে যতদিন জীবিত আছে তার পরিবারের সাথে দেখা সাক্ষাতের অধিকার তার আছে না নাই? 16 বছর যাবৎ ডক্টর আফিয়া সিদ্দিকী, তার স্বামী, 3টি সন্তানের সাথে কোনো খোঁজখবর নাই। তারা জানেও না যে বেঁচে আছে না মরে গেছে। গত বছর তার বোন যখন তার সাথে সাক্ষাৎ করতে গেল, গিয়ে দেখলো একজন হাফেজা নারী ডক্টর আফিয়া সিদ্দিকীর দাঁতগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলা হয়েছে। তার কিডনি খুলে ফেলা হয়েছে। হিংস্র কুকুর দিয়ে তার সারা গায়ে কামড়ানো হয়েছে। তার চেহারাটা থেতলে দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা তাকে অফার করেছে, বানিয়ে বলছি না। তার বোন কারাগারে দেখা করে এসে বলেছে বিশ্ববাসীকে, আমার বোনকে আমেরিকার সৈন্যরা অফার করেছে, তুমি কোরআনের হাফেজা, কোরআনের দাওয়াত দাও, তোমার সামনে কোরআন বিছিয়ে দিলাম, যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে আমরা মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকী বলেছে, আমি আমার জীবন দিতে পারবো, তবে আমি আমার ঈমান দিতে পারবো। সুবহানাল্লাহ ভাষায় যে বলবেন। তার ঈমানের মূল্য আছে না নাই? তুমি তো তার ঈমানের মূল্য বুঝবে না। জীবন চলে যায়, ঈমান চলে যায় না। অথচ তোমার ঈমান তো 500 টাকার কাছেও নির্বাচনের সময় বিক্রি হয়ে যেতে পারে। এজন্য তো তুমি বুঝতে পারছো না তার ঈমান। জীবন চলে যাচ্ছে, সামনে কোরআন, গায়ে পাড়া দিবে না। তারা বলল শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো। বলল অসম্ভব, মেরে ফেলো, শিরিক করতে পারবো না। এত প্রচন্ড অত্যাচার, টর্চার, নির্যাতন তাকে করা হয়েছে, গোটা বিশ্বের ইতিহাসে বিরল। ডক্টর আফিয়া সিদ্দিকী মাঝে মাঝে কেঁদে কেঁদে বলতো, আমাকে বাঁচানোর জন্য একদিন তারেক বিন জিয়াদ আসবে। স্পেন বিজয় করেছে যে তারেক বিন জিয়াদ, হয়তো আমাকে বাঁচানোর জন্য তেমন একজন মুসলিম সিংহ শাবক, কোন একজন মুসলিম যুবক একদিন আসবে। আমাকে বাঁচানোর জন্য হয়তো মোহাম্মদ বিন কাসিমের মতো কেউ একজন আসবে। আমেরিকার সৈন্যরা তখন টিটকারি করে বলতো, কই মোহাম্মদ বিন কাসিম আসে নাই, কই তারেক বিন জিয়াদ কে আসে নাই। এই কথা বলতো আর তাকে নির্যাতন করত। ডক্টর আফিয়া সিদ্দিকীর বোন বলল, আমি আমার বোনের সাথে 15টা বছর পর দেখা করলাম। আমার বোন আমাকে কথা প্রসঙ্গে বলল, প্রিয় বোন,
এই 15 বছরে এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই যা আমার উপরে যারা চালায় নাই। এক রাতে প্রচন্ড কষ্ট এবং ব্যথা নিয়ে আমি যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নের মধ্যে আমি রাসূলুল্লাহকে দেখতে গেলাম। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পরীক্ষা শেষ হবে কবে? আমি এই পরীক্ষা থেকে কবে বাঁচবো? ইমানের পরীক্ষা আমার কবে শেষ হবে? রাসূল বললেন, আফিয়া, এই পরীক্ষা তো তোমার না, এই পরীক্ষা দিচ্ছে 200 কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর কষ্ট দেখার পরেও চুপ করে বসে আছে। মূলত পরীক্ষা দিচ্ছে তো ওরা। আল্লাহর খাতায় তুমি তো পার পেয়ে যাবে, কিন্তু যারা তোমার কষ্ট দুঃখ দুর্দশা দেখার পরেও আরামায় সেদিন যাপন করছে, ওরা মূলত পরীক্ষা দিচ্ছে, আর আমরা আমাদের পরীক্ষায় ফেল। আজ আফিয়া সিদ্দিকীর মতো গোটা বিশ্বের নানান প্রান্তে হাজারো মুসলিমা নারী নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, লাঞ্ছিতা হচ্ছে, বঞ্চিতা হচ্ছে। মুসলমানের মধ্যে একজন তারিক বিন জিয়াদ আর নাই, একজন মোহাম্মদ বিন কাসিম আজহার নাই। অথচ আমার ভাইরা, স্পেনের ইতিহাস আমরা জানি। স্পেন 800 বছর মুসলমানগণ স্পেন শাসন করেছে। স্পেন শাসনের পূর্বে স্পেন ছিল খ্রিস্টান রাজা রডারিকের হাতে। স্পেনের তৎকালীন জালিম রাজা ছিল রডারিক। মুসলমানদের উপরে খুব জুলুম করত। একদিন সেই জালিম রাজা রডারিক একজন মুসলিমা বোনকে জুলুম করে, নির্যাতন করে। ওই মুসলিম নারী স্পেনে থেকে রাজা রডারিকের জুলুমের পরে স্পেন থেকে একটি কাফেলা যারা আরব দেশে চলে যাবে, ওই মুসলিমা বোন স্পেন থেকে একটি চিঠি আরবের বাদশার উদ্দেশ্য করে লিখে, চিঠিটা ভাঁজ করে, চিঠিটা সুন্দর করে লিখে ভাঁজ করে এবার ওই ব্যবসায়ী কাফেলার হাতে দিয়ে দেয়। দিয়ে বলে, যাও, তোমরা তো আরবেই যাবা, আরবের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফকে আমার চিঠিটা দিয়ে দিবা। আরবের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন, যদিও জালিম ছিলেন, তবু মুসলমান বোন নির্যাতিতা হয়েছে এই খবর জানার পরে বসে থাকেন নাই। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি দেওয়া হলো। সেখানে স্পেনের ওই মুসলিমা বোন লিখে দিয়েছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, ও আরবের বাদশাহ, তুমি শান শৌকতে আরব শাসন করছো, বিবিবাল বাচ্চা কাচ্চা নিয়ে আরামে ঘুরছো ফিরছো, ঘুমাচ্ছ, খাচ্ছ, যাচ্ছ, তোমার উপরে মুসলমানদের কি কোনো দায়িত্ব নাই? আজ স্পেনে তোমার মুসলমান মা বোনেরা লাঞ্ছিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। আমি একজন মুসলিম নারী, আজ তোমার দরবারে আমি চিঠি পাঠালাম। আমার চিঠি পাওয়ার পরে যদি তোমার ভেতরে ঈমান থেকে থাকে, তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে স্পেনের এই জালিম থেকে তুমি আমাদেরকে উদ্ধার করবা। ওই মুসলিম বোনের চিঠি যখন হাজ্জাজ বিন ইউসুফ পড়ল, সাথে সাথে সেনাপতি ছিল তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদকে বলল, সেনাপতি তারিক বিন জিয়াদ, প্রস্তুতি নাও, অতি দ্রুত স্পেনে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয়ে যাও। একজন মুসলিম নারীর চিঠি পাওয়ার কারণে সাথে সাথে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিত। মুসলমানদের ঈমান ছিল এই রকম। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে গোছালো, স্পেনে যেতে হবে, যুদ্ধ করতে হবে। স্পেন ছিল তৎকালীন পরাশক্তি। বর্তমানে আমেরিকা যেমন, তৎকালীন স্পেন তেমন সুপার পাওয়ার। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে ডিঙ্গি নৌকায় চড়ে আরব সাগর পাড়ি দিল। আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে পৌঁছে গেল। তৎকালীন যুগে সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, আছে শুধুমাত্র পাল তোলা ডিঙ্গি নৌকা। তারিক বিন জিয়াদ এই নৌকায় চড়ে হাজার হাজার সৈন্য নিয়ে স্পেনের মাটিতে নামলো, নৌকাগুলোকে ঘাটে বাঁধলো। এবার সব সৈন্যদেরকে ঘাটের উপরে ওঠালো, পারে ওঠালো। হাজার হাজার সৈন্যদেরকে সামনে লাইন ধরে দাঁড় করিয়ে দিল। আর কিছু সৈন্যরে বলল,
যাও কেরোসিন তেল নিয়ে যাও, আমাদের যতগুলো ডিঙ্গি নৌকা ঘাটে বাঁধা আছে সব নৌকাগুলো জ্বালিয়ে পুড়িয়ে দাও। সব নৌকাগুলো আমিরের আদেশ অনুযায়ী জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। এবার ঘাটে একটা নৌকাও আর নাই। এবার তারিক বিন জিয়াদ তার সৈন্যদেরকে বলল, ও সৈন্য ভাইরা, আইনাল মাফার, পালাবা কোথায়? পালানোর মতো কোনো জায়গা নাই। আমি আস্তে আস্তে শুনছিলাম তোমাদের মধ্যে অনেকে বলা বলি করছিল, স্পেনের সাথে কি আমরা যুদ্ধ করে পারবো? তাদের যে শক্তি, তাদের যে প্রযুক্তি, আমরা তো পারবো না। আমি তোমাদের ভয়ের কিছু কারণ শুনতে পেয়েছিলাম। আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম, না জানি তোমরা আবার পালিয়েও যেতে পারো অনেকে ভয়ের চোটে। এই জন্য সাথে সাথে আমি তোমাদের ফিরার পথটা বন্ধ করে দিলাম। এবার আগাতে তোমাকে হবেই। হয়তো এবার যুদ্ধ করে তুমি শহীদ হবা, নয়তো গাজী হবা। হয়তো স্পেন দখল করবা, নয়তো স্পেনে মরে পড়ে থাকবা। আরবে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাখি নাই। এবার কি করবা ভেবে নাও। এবার কি কাপুরুষের মতো তোমরা মরে যাবা, আত্মহত্যা করবা, না যুদ্ধ করবা? সিদ্ধান্ত নাও। সব সৈন্যরা বলল, অবশ্যই আমরা যুদ্ধ করব। সবাই একসাথে পড়াশোনা করলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আল্লাহর প্রতি ভরসা করলাম, আমাদের অভিভাবক হিসাবে, আমাদের সাহায্যকারী হিসাবে যথেষ্ট একজন, তিনি কে? এবার মুসলমান যখন সম্মিলিতভাবে স্পেন আক্রমণ করার জন্য ঢুকেছে, স্পেনের রাজা আগে গোয়েন্দা মারফত খবর পেয়ে গেছে এরা এমন জাতি, এরা কোনোদিন বাঁচার জন্য আসে না, বরং এরা তো মরবে মরবে, আমাদেরকে নিয়ে মরবে, আমরাও বাঁচতে পারবো না। এই খবর শোনা মাত্রই স্পেনের রাজা রডারিক যুদ্ধ বাদ দিয়া পেছন দিক দিয়া পালায় চলে গেছে। স্পেন মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। একজন মুসলিম নারীর জন্য স্পেনের মধ্যে জিহাদ করেছিলেন তারিক বিন জিয়াদ। একজন মুসলিম নারীর জন্য ভারতবর্ষে আক্রমণ করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। আজ গোটা দুনিয়ায় হাজার লক্ষ লক্ষ নারীদের উপর আক্রমণ হয়, অথচ মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি রাজ ঘুমিয়ে আছে, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা ঘুমিয়ে আছে। তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা নাই এটা আমি বলবো না, কারণ আছেই। কারণ তারেক বিন জিয়াদের উত্তরসূরি আমরা, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিও আমরা। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম ভারতে আক্রমণ করে ভারতে কালিমার পতাকা উড়াতে পারে।